কি অবস্থা মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই নতুন লেকচার ফ্রি প্লেলিস্টের। তো চলো আজকে আমরা শিখব লিভারের বিপাকীয় ভূমিকা। এই জিনিসটা শেখার জন্য তোমার যে বেসিক আইডিয়াটুকু লাগবে সেটা আগে আমি তোমাদেরকে বলে দিই। দেখো, এইটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। এটা কি বললাম? ব্লাড ভেসেল। আর এইটা হচ্ছে আমাদের লিভার বা কোনো একটা সেল। ওকে, তুমি যখন খাও না, কি খাই আমরা? শর্করা। শর্করাকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়। এই গ্লুকোজ যখন তুমি বেশি বেশি খাবা, ইনটেক করবা, তখন ব্লাড ভেসেল থেকে এই গ্লুকোজগুলা সেলের ভিতরে প্রবেশ করবে এবং সেলের ভিতরে গ্লুকোজকে নিয়ে যাওয়ার জন্য যেই হরমোনটা কাজ করে সেটার নাম হলো ভাইয়া ইনসুলিন। তো ইনসুলিন যখন কাজ করবে তখন গ্লুকোজটা সেলের ভিতরে প্রবেশ করবে এবং কিছু বিক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনে কনভার্ট হবে এবং তুমি যদি আরও বেশি খাও তখন সেটা টিএজি বা টাইয়াসিল গ্লিসারল বা ফ্যাটে কনভার্ট করবে। ওকে, এখন উল্টা কাজটা যদি আমি সেল থেকে ব্লাড ভেসেলের ভিতরে গ্লুকোজটাকে নিয়ে যেতে চাই, তখন যে হরমোনটা কাজ করবে সেটার নাম হচ্ছে ভাইয়া গ্লুকাগন এবং পরবর্তীতে সেটা আবার গ্লুকোজে কনভার্ট হবে। এই যে কনসেপ্টটা দেখতেছো না, এই চক্রটা চলতে থাকে। এখন তাহলে বলো তো, ইনসুলিনের কাজ কি? ব্লাডের গ্লুকোজটাকে কমায় দেওয়া না ভাইয়া? আর গ্লুকাগনের কাজ কি? ব্লাডের গ্লুকোজকে বাড়ায় দেওয়া না ভাইয়া? এই দুইটা জিনিস তুমি যদি বোঝো, লিভারের বিপাকীয় ভূমিকা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। দেখো, লিভারের বিপাকীয় ভূমিকায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে শর্করার বিপাক। এখন তুমি দেখো, শর্করার 4 ধরনের বিপাক হয়। এখন প্রথম যে বিপাকটা হবে সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকো মানে গ্লাইকোজেন, গ্লাইকোজেন, জেনেসিস মানে তৈরি করা। তো গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। এখন তোমাকে শিখাইছিলাম ব্লাডে গ্লুকোজ বেড়ে গেলে এই গ্লুকোজটা লিভারে যেয়ে গ্লাইকোজেনে কনভার্ট হবে এবং যেই এনজাইমটা কাজ করবে, হরমোনটা কাজ করবে, তার নাম হলো ইনসুলিন এবং প্রসেসের নাম কি? গ্লাইকোজেনেসিস। পরেরটাতে আসো, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোজ তৈরি করব নিও মানে নতুন সোর্স থেকে, অর্থাৎ গ্লাইকোজেন বাদে অন্য কোনো সোর্স থেকে আমি তৈরি করব। জেনেসিস মানে তৈরি করা। তাহলে অন্য কি সোর্স হতে পারে? প্রোটিনের ক্ষুদ্রতম একক অ্যামাইনো অ্যাসিড হতে পারে, অথবা ফ্যাটের ক্ষুদ্রতম একক গ্লিসারল হইতে পারে। এগুলো থেকে যখন আমি গ্লুকোজ তৈরি করব তার নামই হলো গ্লুকোনিওজেনেসিস। যেহেতু ব্লাডে গ্লুকোজের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই জন্য এইখানে যে এনজাইমটা হরমোনটা কাজ করবে তার নাম হলো গ্লাইকোজেন। আসো পরের টপিক, গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভেঙে ফেলা। কাকে ভাঙবো? গ্লাইকোজেনকে ভাঙবো। তাহলে এই প্রসেসের নাম কি? গ্লাইকোজেনোলাইসিস। এই যে আমাদের গ্লাইকোজেন আছে তাকে আমি ভেঙে কিসে কনভার্ট করলাম? গ্লুকোজে কনভার্ট করলাম। তাহলে যেহেতু গ্লুকোজ ব্লাডে বেড়ে গেল, তাহলে কোন এনজাইমটা কাজ করবে? আমাদের যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হলো গ্লুকাগন। ওকে, গ্লুকাগনটা কাজ করবে। ঠিক আছে, পরের টপিক দেখো, লাইপোজেনেসিস মানে আমি লিপিড তৈরি করব। লাইপো মানে লিপিড, জেনেসিস মানে তৈরি করা। এখন তাহলে কোথা থেকে তৈরি করব? ওই যে তুমি বেশি বেশি খাইলা, তাহলে গ্লুকোজটা এখন বেশি খাওয়ার ফলে টিএজি বা ফ্যাটে কনভার্ট হলো। তাহলে গ্লুকোজ কমে গেল ব্লাডে, কোন হরমোন কাজ করবে? ইনসুলিন। ওকে, এই যে 4টা টপিক, এই 4টা টপিকের ভিতরে সবচেয়ে ক্ষতিকর হলো ভাইয়া লাইপোজেনেসিস। কারণ তোমার বডিতে যত বেশি ফ্যাট জমা হবে তোমার হৃদরোগের সম্ভাবনা বাড়বে। তাহলে এটা হলো খারাপ। এটা কি? এটা হলো খারাপ। ওকে, এখন আসো পরের টপিকে, সেটা হচ্ছে প্রোটিন বিপাক। লিভারের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো প্রোটিনের বিপাক। প্রোটিন যে বিপাকটা করে সেটা হচ্ছে ডিঅ্যামাইনেশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড এবং ইউরিয়া সিনথেসিস। এই দুটাকে যদি একসাথে পড়ি, আমরা জানি প্রোটিনের ক্ষুদ্রতম একক হলো অ্যামাইনো অ্যাসিড, যেটাকে ভাঙলে পাবো অ্যামিনোমূলক, এবং আরেকটা সোর্স থেকে আসা কার্বন ডাইঅক্সাইডকে মিলিত করে তারা তৈরি করবে ইউরিয়া। কোথায়? লিভারে। কোন চক্রে? অর্নিথিন সাইকেলে। এবং ওই ইউরিয়াটা ব্লাডের মাধ্যমে চলে যাবে কিডনিতে এবং কিডনি তৈরি করবে ইউরিন এবং সেটা বেরিয়ে যাবে। ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রোটিন বিপাকে লিভারের যে ভূমিকা সেটা হলো সেটা প্লাজমা প্রোটিন তৈরি করে। প্লাজমা প্রোটিন আমাদের অনেক কাজে লাগে। এই যে তোমার ব্লাড তৈরি করা, আরবিসি 120 দিন পর ভেঙে গেল, তৈরি করার জন্য প্লাজমা প্রোটিন লাগবে। তোমাদের ব্লাডের ভিসকোসিটি মেনটেন করতে প্লাজমা প্রোটিন লাগবে, অর্থাৎ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে,
এখন যেই প্লাজমা প্রোটিনগুলা লিভার তৈরি করে সেগুলোকে আমরা মনে রাখবো GPA5 দিয়ে। এই জিতে হলো গ্লোবিউলিনের আলফা এবং বিটা, পিতে হলো প্রথমবিন, এতে হলো অ্যালবুমিন, এফে হলো ফাইব্রিনোজেন। এখন খেয়াল করো গ্লোবিউলিনের 3টা পোর্শন আছে, আলফা বিটা গামা। গামা গ্লোবিউলিনটা এই লিভার তৈরি করতে পারে না এবং তাকে তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্লাজমা। ওকে, তার মানে লিভার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আলফা এবং গামা গ্লোবিউলিন তৈরি হবে না, কিন্তু বিটা গ্লোবিউলিন তৈরি হবে না, কিন্তু গামা গ্লোবিউলিন ঠিকই তৈরি হবে প্লাজমাতে। ওকে, এবং এদের একটা কাজ হলো অ্যান্টিবডি হিসেবে তারা কাজ করে। কী হিসেবে কাজ করে? অ্যান্টিবডি হিসেবে। ওকে, তো এইটা ছিল আমাদের লিভারের পরিপাকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো তোমাদের আর যেই টপিকগুলা জুওলজি বা বোটানিতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবা, অবশ্যই আমরা ট্রাই করব পরবর্তী লেকচারটা তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করানো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।